স্বামী স্ত্রীর এই মাঝে আপনার মহব্বত দূরত্ব তৈরির সবচাইতে শ্রেষ্ঠ একটা কারণ কি? অথচ স্বামীর অধিকার, স্বামী যদি স্ত্রীকে তার বিশেষ প্রয়োজনে তার কাছে ডাকে আর স্ত্রী যদি কোনো কারণ ছাড়া অস্বীকার করে, নবীজি বলেন সারা রাত ফেরেশতা তার উপর অভিশাপ দেয়। হ্যাঁ, সত্যি কথা, ফেরেশতা সারা রাত তার উপর কি দেয়? অভিশাপ দেয়। বুখারী শরীফের বর্ণনা 3237 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন পুরুষ যখন তার স্ত্রীকে তার বিছানায় বিশেষ প্রয়োজনের জন্য ডাকে, ফাবাদ, স্ত্রী অস্বীকার করে, না এখন না, কেন আর আধা ঘন্টা নাটকটা বাকি আছে, আরে আর আধা ঘন্টা দাঁড়ান, আর আধা ঘন্টা। সত্যি কথা কিনা? স্বামীর চেয়ে মোবাইলের মহব্বতটা বেশি হয়ে গেছে, স্বামীর চেয়ে অন্য কিছুর মহব্বত বেশি হয়ে গেছে। এই টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া ঘর থেকে সরান, মহব্বত ঘরের মধ্যে ভরপুর চলে আসে, মহব্বত গুলা উঠে যাইতেছে ঘর থেকে, একদম সরে গেছে মহব্বত। কষ্ট নিয়েন না, সত্যি মহব্বত নাই, মহব্বত নাই। স্বামী ডাকে, স্ত্রী আরেকটু দাঁড়ান না, আরেকটু একটু পরে আসতেছে। তো এই যে মানে আপনার স্বামীর চেয়ে একটা বোধ হইতে পারে, আপনার সন্তানদের দুধ খাওয়াইতেছেন, সন্তানের খানা খাওয়ান, এটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কোন কাজ না, অনর্থক একটা কাজে আপনি আছেন। আপনার স্বামী ডাকলো, বললেন কি আরেকটু পরে, আরেকটু পরে, আপনি কি করলেন? নবীজি বলেন, লানাতাল মালাইকা ফাবাতা গাদবান আলাইহা, এই স্বামী যদি স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত এই নারীকে আল্লাহর সব ফেরেশতারা অভিশাপ দেয়। এখন বলেন, মেয়েরা এই কথাগুলো শিখবে কোথায়? তো মহিলা মাদ্রাসার দরকার আসেনি? অবশ্যই।